হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নিউ একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন স্যামসাং M01, এটার সমস্যা হচ্ছে টাচে। তো কাস্টমার আমার কাছে ফোনটি নিয়ে আসেন যে টাচ ভাঙা, তাই টাচ চেঞ্জ করার জন্য। তো আমি দেখে বললাম সমস্যা নাই, টাচ আমরা মেশিনের মাধ্যমে কেটে আমরা টাচটি লাগিয়ে দিতে পারবো আলাদা করে। তো বললেন আচ্ছা তুমি চেঞ্জ করে দাও। তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কিভাবে আমি টাচটি চেঞ্জ করে দিই। প্রথমত মোবাইলের সম্পূর্ণ বডিটি খুলে নিতে হবে। তো প্রতিনিয়ত আমরা যেভাবে মোবাইলগুলো খুলি সেইভাবে আমরা মোবাইলটি খুলে নেব। আমরা যেটার মাধ্যমেই খুলি ভালো করে সেইটা দিয়ে আমরা খুলে নেব। আর তারপরে আমরা মোবাইলের সম্পূর্ণ নাট স্ক্রুড্রাইভারের মাধ্যমে ভালো করে খুলে নেব। যেহেতু আমরা মোবাইলের টাচটি চেঞ্জ করব, তাই আমরা পুরো মোবাইলটি খুলতে হবে। তো সম্পূর্ণ নাট খোলা শেষ হয়ে গেলে আপনারা ব্যাটারি ডিসকানেক্ট করবেন এবং ডিসপ্লে লাইনটিও রেবনটিও খুলতে হবে, কারণ আমরা এখন ডিসপ্লে টাচটি চেঞ্জ করব। তো মজার কাহিনী হচ্ছে আমি ডিসপ্লেটি হিট উড দিয়ে আমি যখন মোবাইলটি খুলে নিলাম ডিসপ্লেটি, এবং আমরা মেশিনের মাধ্যমে যখন আমি ডিসপ্লে টাচটি আলাদা করি, তারপরে তো ডিসপ্লেটি ভালোই ছিল। তো কাস্টমার আমার কাছে আসার পর আমি বললাম যে ডিসপ্লেটি ভালো আছে, টাচটি লাগিয়ে দিলেই ওকে হয়ে যাবে। তো বললো আচ্ছা সমস্যা নেই, লাগিয়ে দাও আস্তে আস্তে ভালো করে। তারপরে আমি বললাম কাস্টমারকে যে আপনি তো চাইলেই টাচ আর ডিসপ্লে একসাথে পাল্টাতে পারেন, তো আর কোনো সমস্যা হয় না, টাচ আলাদা করে লাগিয়ে আর কী করবেন। তো কাস্টমার সাথে সাথে বললো সমস্যা নাই, ডিসপ্লে যদি থাকে তাইলে টাচ আর ডিসপ্লে লাগিয়ে দাও। কিছুদিন আগেও আমি টাচ আর ডিসপ্লে লাগালাম, তো এখন তো ভেঙে গেল, তো আবার লাগিয়ে দাও। তো আমি বললাম আচ্ছা আমার কাছে ডিসপ্লে আছে, আমি তাইলে ডিসপ্লে একটি লাগিয়ে দিই ভালো করে, আর ঝামেলা থাকবে না, একসাথেই টাচ আর ডিসপ্লেটি লাগিয়ে দেওয়া যাবে। তো এই বলেই আমি কাস্টমারের সাথে কথা বলেই আমি ভালো মানের একটি ডিসপ্লে এনে আমি লাগিয়ে দেই কাস্টমারের মোবাইলে। কাস্টমার দেখেও খুশি হয়ে গেল, বলল যে আর ঝামেলা নেই, টাচ আর ডিসপ্লে একসাথে লাগিয়ে দিলাম। তো আমিও বললাম সমস্যা নাই, আপনারও ভালো হলো আমারও ভালো হলো, যে ভালো ডিসপ্লেটাও থাকলো আমার কাছে। উনি বললেন আচ্ছা সমস্যা নাই, তোমার কাছে রেখে দাও ভালো ডিসপ্লেটি, অন্য একটি মোবাইলে আসলে তুমি লাগিয়ে দিও কম পয়সার ভিতরে মানুষকে। আমি বললাম আচ্ছা সমস্যা নেই, আমি কম পয়সার ভিতরে যারা আসবে তাদেরকে লাগিয়ে দেবো। তো ওনার কথাই থাকলো, কারণ অন্য একজন যদি আসে তাকে আমি কম রেটের ভিতরে টাচ আর ডিসপ্লেটি লাগিয়ে দেব। এই কথা বলেই আমি ডিসপ্লেটি লাগিয়ে চেক করলাম কোনো ধরনের সমস্যা আছে কিনা। না সমস্যা থাকলে রিপ্লেসমেন্ট করতে পারবো, কারণ আমার কাছে টাচ আর ডিসপ্লেটি ছিল, আমি এনে রেখেছিলাম। তো তাই আমি কোনো জায়গা থেকে গিয়ে আমি ডিসপ্লেটি আনলাম না, কারণ যেহেতু আমি পাইকারি এনেছি তাই আমার কাছেই রেখে দিলাম। সেটি আমি কাস্টমারের সামনেই আমি ডিসপ্লেটি লাগিয়ে কাস্টমারকে চেক করে তারপরে আমি সম্পূর্ণভাবে আমি আবারও আগের মতন করে ফিটিং করে নিচ্ছি, কারণ যেহেতু আমার ডিসপ্লেটি ভালো তাই আমি আর কোনো চেক করব না, তাই আমি সাথে সাথে লাগিয়ে নিচ্ছি, কারণ সম্পূর্ণ আঠা মারতে হবে ডিসপ্লেতে। কারণ আমার যেহেতু ডিসপ্লেতে কোনো সমস্যা নেই, তাই আমি ভালো করে চেক করেই নিয়ে এখন আমি ফিটিং করে দিচ্ছি। তো আপনারা ভালো করে ফিটিং করবেন, অনেক সময় ফিটিং করার সময় নষ্ট হয়ে যায়। তা আপনারা একটু সতর্কতা অবলম্বন করে আপনারা কাজ করবেন, কারণ টাচ আর ডিসপ্লে একটু রিস্কের কাজ, সেটি আপনারা দেখে শুনেই করবেন। একটু উড়াতাড়াও করবেন না, যতটুকু পারেন সেফটিভাবে আপনারা কাজ করে দেবেন। উড়াতাড়া করলেই একটির কাজ আরেকটি হয়ে যায়, সেটি ঝামেলা করতে হয়। তো আস্তে আস্তে করলে সে ঝামেলাও করে না, একটির কাজ আরেকটি করতে হয় না। কারণ এইভাবে আমি পেয়েছি অনেক টেকনিশিয়ান কাজ করে তারপরে একটা কাজ করলে আরেকটা করে দেয়। তো প্রতিনিয়ত এইভাবেই কাস্টমার নিয়ে আসে বিভিন্ন সমস্যা, তো আমরা এগুলা সলভ করে দেই। আর আসলে যদি এগুলা যদি না আসতো তাহলে আমরা কাজ করতে পারতাম না। আর আপনারা ভালো করে বডিতে আঠা মারবেন, আর মিডিল পার্টে কখনো আঠা মারবেন না, কারণ মিডিল পার্টে আঠা মারলে অনেক সময় সমস্যা করে। তো আপনারা খুলতে গেলে তখন সময় ডিসপ্লেটা নষ্ট করে ফেলবেন। আমি কোনো সময় আমি মিডিল পার্টে আটা মারি না, কারণ অন্য একজন টেকনিশিয়ান পাই খোলা গেলেই ডিসপ্লেটি নষ্ট করে ফেলবে। তো কাস্টমারের সেটি বুঝে না, তো তারাও লাগিয়ে নিয়ে যায়। তো আমাদের কাছেই সব কিছু, আমরা চাইলেই মিডিল পার্টে আটা না মেরে সারা বডিতেই আমরা ভালো করে আটা মেরে ডিসপ্লেটি ফিটিং করে দিতে পারি, কিন্তু আমরা এটা করি না কারণ অন্য। তো এই ভিডিওটি থেকে যদি আপনাদের ভালো লাগে তাকে অবশ্যই লাইক আর একটি কমেন্ট করে যাবেন।